কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। সবাই হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে, এই সেরা প্যান্ট পরা যুবকদেরকে তুলে এনে এই স্কুল ভার্সিটির ছেলেদের মাধ্যমে যদি 16 বছরের স্বৈরশাসক হাসিনাকে মালিক বিতাড়িত করতে পারে, ইনশাআল্লাহ ওই দিনটা বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা উড্ডীন করে এই গোটা বাংলা ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া কথা পরিষ্কার, কথা সাফ সাফ আবারও বলতেছি। আমার উস্তাদ আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম হযরতের ডায়লগ এখনও আমার কাছে জানা আছে। আর এখন থেকে মিটি মিটি দিন শেষ, এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায়। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। যে মালিক আমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে এই স্বাধীন বাংলা উপহার দিয়েছেন, এবং আজকে আল আকসার আয়োজনে এই কারাবন্দী উলামায়ে কেরাম, নির্যাতিত উলামায়ে কেরামদেরকে যে মালিক একত্রিত করেছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আমার দাদারা, দিদিরা, বৌদি, মাসিমা, ঠাকুরমা, যারা আশপাশে আমার কর্তা ঠাকুর ব্রাহ্মণ বাবাজিরা আছেন, যারা দীর্ঘদিন ময়মনসিংহ শহরে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়েছেন, মামলাও দিয়েছেন। ইসকনের বাবাজিরা তো অনেক কিছু করেছেন, জেলখানার ভিতরেও যেন আমাদেরকে কষ্ট দেওয়া হয় সেজন্য টাকা পয়সাও ঢেলেছেন। এত কিছুর পরে আমি ও মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ তারা অবুঝ। কি কথা বলেন ঠিক কিনা? আমি ও মুসলিম ভাইদেরকে বলবো আপনারা আসুন, ওয়াসিকুল্লাহ নোমানী সাহেব আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা আসুন, বয়ান শুনুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। মুসলমান, এখন আপনাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা হুজুররা দেখি সব ব্যাপারে নাক গলান, এই কথাটা প্রচলিত আমাদের দেশে আছে না নাই? বলে আপনারা দেখি সব ব্যাপারে নাক গলান, আবার আপনারা দেখি সব কিছু নিজের হাতে তুলে নিতে চান, কারণটা কি? আপনারা যে এত মাতাব্বরি করেন কারণটা কি? আসলে এই কারণে করি, কারণ আমাদেরকে এই সমস্ত বিষয়ে দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আপনাদের সকলের পরিচিত একটা সূরা, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত কেন বের করা হয়েছে? লিন-নাস, মানুষের কল্যাণ। কার কল্যাণ? জোরে বলেন না, কার কল্যাণ? মানুষের কল্যাণে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদেরকে মালিক বের করেছেন কার কল্যাণের জন্য? জোরে, মানুষের কল্যাণ। মানুষ কারা? শুধু মুসলমানরাই তো মানুষ নাকি আমাদের ময়মনসিংহের হিন্দুরাও মানুষ? বৌদ্ধরা, ইহুদি, খ্রিস্টানরা, এরাও মানুষ, আমরাও মানুষ। সুতরাং মালিক আমাদেরকে বের করেছেন শুধুমাত্র আমাদের জন্য নয়, গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের কল্যাণের জন্যই মালিক আমাদেরকে বের করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে যে মালিক বের করেছেন, আমাদের কাজটা কি? আমাদের কাজ থেকে আয়াতের পরের অংশে বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের, জবান খুলে বলতে হবে ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। আসেন, এখন আমাদের যে কাজটুকু, এই কাজটুকু আপনি আমি কতটুকু করা উচিত কিনা এটা জানার দরকার আছে না নাই? দেখেন, বর্তমানে এমন একটা জমানা আমরা বসবাস করছি যেখানে সৎ কাজের আদেশ করার লোকের অভাব নাই। সৎ কাজের আদেশ করলে আপনার জেলখানায় যেতে হবে না, মামলাও খেতে হবে না, আপনি সারাদিন বিরিয়ানি পোলাও খেতে পারবেন, আপনি আরামে হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার ভক্ত হয়ে ঘুরতে পারবেন। সৎ কাজের আদেশ যতক্ষণ আপনি করবেন, যতক্ষণ বাংলা আলাপ, যতক্ষণ তেল মারতে পারবেন, আপনি ঠিকঠাক। কি কথা বলেন ঠিক কিনা?
কিন্তু অসৎ কাজের নিষেধ যদি করতে চান তাহলে আপনাকে বলা হবে মানহাজি। অসৎ কাজের নিষেধ যদি আপনি করতে চান আপনাকে ট্যাগ দেওয়া হবে জঙ্গি। কি বলা হবে? মনে করেন এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দালালি যারা করছে এরা হয়ে গিয়েছে সঙ্গী, আর আমরা যারা তার বিরোধিতা করেছি, সত্যের পক্ষে কথা বলেছি, আমাদেরকে ট্যাগ দিয়েছে জঙ্গি। আমাদেরকে কি ট্যাগ দিয়েছে? অথচ জং একটা ফার্সি শব্দ। ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক শিক্ষিত ভাইরা কাছে স্টাডি করে দেখেন, জং একটা ফার্সি শব্দ। এর অর্থ হলো সত্য এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। জং অর্থ কি? সত্য এবং ন্যায়ের পক্ষে। জোরে বলেন, সত্য এবং ন্যায়ের পক্ষে। আরে জঙ্গি তো তাদের কি বলা হয় যারা সত্য এবং ন্যায়ের পক্ষে জিহাদ করে, ঠিক কিনা ভাই আমার? এখন আপনারা বলেন, যদি সত্য এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ করার কারণে আমাদেরকে জঙ্গি বলা হয়, 1971 স্বাধীনতা যুদ্ধে আমার মহান মুক্তিযোদ্ধারা ওনারাও তো সত্যের জন্যই যুদ্ধ করেছিল, তাহলে ওনাদেরকে কেন জঙ্গি বলেন না? ওনাদেরকে কেন জঙ্গি বলেন না? যারা জঙ্গি শব্দ নিয়ে ট্রল করবে, জঙ্গি শব্দ নিয়ে অপবাদ দেবে, টিটকারি মারবে, বুঝতে হবে এরা সত্য এবং ন্যায়ের পক্ষে নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরে আমরা তো জঙ্গি আর তোরা তো জঙ্গলি। আমাদেরকে যারা জঙ্গি বলে এরা কি? জোরে বলেন, এরা কি? সত্য কথা বলতে গেলেই, অসৎ কাজে নিষেধ করতে গেলেই আপনাকে আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। এখন আপনারা বলেন, আমাদেরকে যতই প্রভাগণ্ডা ছড়াক, যতই জেল জুলুমের ভয় দেখাক, আমাদেরকে যতই জঙ্গি সন্ত্রাসী ঠ্যাগ লাগাক, আমরা কি অসৎ কাজের নিষেধ থেকে বিরত হব? জোরে বলেন না, বিরত হব? আমাদের অসৎ কাজের নিষেধ করার পক্ষে থাকার দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ আমরা অনেক লোক আছে, অনেকেই করে। আজকে অল্প সময় আমরা অসৎ কাজের নিষেধ করব। আমার সাথে কে কে থাকবেন? মালিককে একটু হাতটা তুলে দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রত্যেকটা ভাইকে তুমি এক একজন ইসলাম প্রচারক মুজাহিদ হিসেবে কবুল করো, এক একজন গজাতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করো। জোরে সোরে বলেন আমিন। অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে যে সমস্ত অসৎ কাজ মানে খারাপ কাজ আছে, যে সমস্ত গুনাহগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় অসৎ কাজ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় খারাপ কাজ কোনটা, এই বড়টাকে আগে ধরতে হবে। কি করতে হবে? আগে ধরতে হবে কাকে? বলেন না, আগে ধরতে হবে কাকে? যেমন আমার বাংলাদেশে সব দফা বাদ দিয়া সর্বশেষ আমরা ধরেছিলাম এক দফা হাসিনা আপা। কথা বলেন, মাথা যখন পালাইছে বাকিগুলা ভারতের বর্ডার ক্রস করতে গিয়ে মানিক চোরারা কলা পাতায় ধরা গেছে। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা হাসিনা আপা চিনতে পারছেন তো? হাসিনা আপাকে না আপনারা বুঝি না, আপনারা অকৃতজ্ঞ কেন হন? হাসিনা আপা 16টা বছর খেদমত করেছে। কত বছর? 16টা বছর উনি আমাদেরকে সার্ভিস দিয়েছেন, 16টা বছর খেদমত করেছে। এত ভালো মানুষ উনি, জানেন আমাদেরকে জেলখানায় বন্দি করে চমৎকার মোটা মোটা দালালের মাঝখানে রেখেছে। বিশ্বাস করেন, হাসিনা এমন ভালো মানুষ, কোনোদিন আমাদেরকে খাবারের বিল দিতে হয় নাই। সত্যি অনেক ভালো মানুষ, কোনোদিন আমাদের কাছ থেকে খাবারের বিল নেয় নাই। অত্যন্ত ভালো মানুষ উনি। আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেমন করে? জেলখানার ভিতরে ছোট্ট সেলের ভিতরে, যাতে করে আমাদেরকে কেউ আক্রমণ করতে না পারে। মোটা মোটা তালা দিয়েছেন উনি, যেন আমাদেরকে কেউ আক্রমণ করতে না পারে। এত ভালো মানুষ হাসিনা আপা। আপনারা ভুলে গিয়েছেন, বাড়িতে তো চিকন চালের ভাত খান। হাসিনা আপা এত দরদি মানুষ, চিকন চালের ভাত তো মুখে লাগে না, এই জন্য মোটা মোটা গমের মতো ভাত দিয়েছে। মনে আছে নাকি হাসিনা আপার কথা? এত ভালো মানুষ উনি। হাসিনা আপা এত ভালো মনের মানুষ, এত বড় আল্লাহর ওলি। ফরিদউদ্দিন মাসুদ যেমন আল্লাহর ওলি, তাসলিমা নাসরিন যেমন আল্লাহর ওলি, শাহরিয়ার কবির মুরগি ছোড়া যেমন আল্লাহর ওলি, এই হাসিনা আপাও তেমন আল্লাহর ওলি ছিলেন। উনি তাহাজ্জুদ গুজার মানুষ। বাপরে বাপরে বাপ, কেমন বুজুর্গ মানুষ। এই হাসিনার বিরোধিতা কেমনে করব আমি বিরোধিতা করতে পারি না তো। এত ভালো মানুষ উনি, তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, তাহাজ্জুদ পড়তেন উনি। সকালবেলায় সবার আগে ঘুম থেকে উঠে আপা জায়নামাজটা খুঁজতেন। কি খুঁজতেন? জোরে বলেন না, কি খুঁজতেন? চিন্তা করেন একটু, দেখেন বাবা গণভবনের ওই দিনটার কথা। ওই যে 5ই আগস্ট
এই বাংলার স্বাধীনতা দিবসের কথা চিন্তা করেন, যেদিন আমাদের ছাত্র সমাজের ভাইয়েরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা গণভবন দখল করলো, ওই যে ইলিশ মাছ আর রাজা হাঁস মনে আছে নাকি আপনাদের? যেদিন গণভবন দখল করলো, ওইখানে যাওয়ার পরে গো বাবাজি হাসিনা পর যায় না, বাসটা কোথাও খুঁজে পায় নাই। একটা আরো বিজ্ঞপ্তি, হাসিনা পর এত দাবি যায় না, বাসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুব কষ্ট লাগে হাসিনা পর জন্য, ওনার যায় না, বাসটা কোথাও খুঁজে পাওয়া যায় নাই। প্রশ্ন করে হুজুর তাহলে পাওয়া গিয়েছিল কি? বাবাজি পাওয়া গিয়েছিল একটা লাল পানির বোতল। কিসের বোতল পাওয়া গিয়েছিল? লাল পানির বোতল। এটাকে অনেকেই বলে মদের বোতল। হাসিনা বাবু খাইতো মদের ওই দিক দিয়ে বোতল, দামি দামি নেশা করতো, যে কারণে গণভবনের নিচে 1100 লাশ নিয়ে ঘুমাইতো। কারণ নেশা করে মানুষের স্বাভাবিক কোনো সেন্স থাকে না। হাসিনা বাবু গণভবনে খাইতো মদ, আর মাজারের বাবাদেরকে খাওয়াইতো গাঞ্জা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এদেরকে পালন করতো এরা, দেওয়ানবাগীদেরকে পালতো, আমার আট্টশির বাবাদেরকে পালতো, এই বন্ডদেরকে এরা পালতো। বুবু খাইতো মদ আর এদেরকে খাওয়াইতো গাঁজা। আমি বলি বাবা তোমরা গাঁজা কেন খাও? বলে হুজুর বেয়াদবি কইরেন না, এটা গাঁজা না, গাঁজা না, এটা সিদ্ধি। এটার নাম কি? বলে হুজুর আমরা শুধু একা খাই না, একজনে খায় আরেকজনকে শিখায়। আছে না নাই? বলে কি জানেন? ছোট কোকা বড় হ, বড় হবি না, এক টানে দুই টানে কিছু হয় না। এই শহর কিংবা গ্রামে এইভাবে তো শুরু, এইভাবে নেশার ফাঁদে শিষ্য ধরেন গুরু। জলের নিচে বসে যেমন মাছের টানে, তারা গড়ে ফেরে ঠোকর মারে, ঠোকর মারে। কেউ ঠোকর মেরে ভাগে, কারো বসি ভালো লাগে। যে গেলে সে মরে, জলের প্রাণী বসি গিলে মরে টানার পরে। নেশাকে বলো না না, নেশার বর্ষি গিল না। বাঁচতে হলে নেশা ছাড়তে হবে, বাঁচতে হলে ইসলাম মানতে হবে। বলো বলো নেশাকে না না। নেশাকে কি বলতে হবে? জোরে বলেন না, নেশাকে কি বলতে হবে? হাসিনা আপা যেমন পালাইছে, মদের বোতল ছাত্র ভেঙে ফেলেছে। আসুন আমরা সেই উপলক্ষে ময়মনসিংহের মাটিতে আজকে আল-আকসার আয়োজনে, এই যুব সমাজের আয়োজনে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ময়মনসিংহের মাটি থেকে আমরা গাঁজা মদ উৎখাত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আব্দুল কালাম সাহেব হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আল্লাহু আকবার। আমার শায়খ মুর্শেদ, আমার হযরত আল্লামা আব্দুল কালাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হযরত অত্যন্ত কষ্ট করে এসেছেন। মাগরিব থেকে আসা পর্যন্ত আমাদের দুজনের কথা বলতে হবে। এরই সুরাতে আমি হযরতকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আমি শুধু এইটুকু বিষয় আপনাদের কাছ থেকে একটু চিহ্ন রেখে যেতে চাই যে আজকে এই জায়গার মধ্যে ময়মনসিংহ শহরে আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। মিনিমাম 100 জনের মতো ও মুসলিম আছে যারা আমি অদমের হাতে এই ময়মনসিংহ শহরের অলিতে গলিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ও মুসলিম ভাইরা আছে, আমরা তাদেরকে দাওয়াত দিই, রাস্তাঘাটে ঘুরে ঘুরে দাওয়াত দিই। তো আপনাদেরকে সাথে নিয়ে এই দাওয়াতের কাজটুকু করতে চাই। কিন্তু আমার মুসলমান যুবকেরা যারা আজকে এত সুন্দর আন্দোলন করেছে, এত সুন্দর আয়োজনে অংশীদার হয়েছে, আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেব, আজকে ময়মনসিংহের মাটি থেকে আমরা নেশাটা দূর করে ফেলবো ইনশাআল্লাহ। কি সবাই মিলে নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? আজকে থেকে একটা ডাইরেক্ট ঘোষণা, যদি সকলে সচেতন থাকি, সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ যে আজকে থেকে ময়মনসিংহের মাটিতে আর গাঁজা মদ চলবে না। গাঁজা মদ, জোরে গাঁজা মদ। আজকে থেকে আমাদের এলাকায় ময়মনসিংহে আমরা কাউকে গাঁজা খাইতে দেব না, কোনো গাঁজার ব্যবসা করতে দেব না, মদ খাইতে দেব না, মদের ব্যবসা করতে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে? কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে নেশামুক্ত করে দাও, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরো ধরো।